হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 10:45 নাগাদ। তো তারপরে ঘুম থেকে উঠে বিছানাটা ঝটপট গুছিয়ে নিয়ে আমি একটু রোদে দাঁড়িয়েছিলাম। তারপর একটু ব্রাশ করে নিলাম, আর ব্রাশ করেই মা বললো বিড়িগুলো গুছিয়ে দিতে। তো আমি বিড়িগুলো গোছাতে বসে গেছিলাম। আর গোছানো হয়ে গেলে আমি একটু মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আর তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার জন্য। আর বাইরে তো ভালোই রোদ উঠে গেছে, যেহেতু 11টা প্রায় বাজে। আর এদিকে আমি পড়াতে চলেও এসেছি। ওর রাগ হয়ে গেছে, ওর মা ওকে খেতে দেয়নি বলে। তো আমার সাথে একটু কথা বলছে না। তারপর পড়ানো হয়ে গেলে ওকে ছুটি দিয়ে একটু ওদের দুই বোনের সাথে একটু খেলাধুলা করে তারপরে দেখো কুট্টু নিচে চলে এসছে, এসে একটু নাচ করছে, বলছে তোমরা এরমভাবে নাচো ওরমভাবে নাচো। তো তারপরে ওদের দুই বোনকে একটু টাটা করে আমি চলে আসলাম বাড়িতে। আর আস্তে আস্তে দেখি এখানে ট্রেন ঢুকে গেছে বলে গেট ফেলে দিয়েছে। আর বাড়ি এসে দেখি মার বিড়িগুলো প্যাকেট করাও হয়ে গেছে। তো এবার আমাকে স্নান করতে হবে। তার আগে আমি একটু রাস্তায় গেছিলাম কী যেন একটা খোঁজার জন্য। তো তারপরে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে স্নান করে নিলাম, আর স্নান করে আমি বেরিয়েও আসলাম। আর তারপরেই ধোয়া জামা কাপড়গুলো নেড়ে দিলাম। আর নেড়ে দিয়ে দেখো আমি রেডি হয়েও গেছি। তারপরে ভাত খেয়ে নিলাম। আর ভাত খেয়ে কী করব ভেবে পাচ্ছিলাম না। তো আমি একটু আচার খেয়ে নিলাম। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম করে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর সন্ধ্যা দিয়েই বসে গেছিলাম টিভি দেখতে। আর টিভি দেখতে দেখতে একটু কাজও করে নিলাম। তারপরে বইও পড়ে নিলাম। আর এদিকে মা বানিয়েছিল পিঠে, তো পিঠে খেয়ে নিলাম। আর আজকের মেনুতে ছিল রাত্রে লুচি আর ঘুগনি, তো সেটাই খেয়ে নিলাম। খেয়ে ঘুমিয়ে পড়লাম। চলো আজকের মতো টাটা।